যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে রুজি দান করেছেন, আবার তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদের জীবিত করবেন। এই জন্য সকলে এক বাক্যে বলুন, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের মালিককে। আরো জোরে বলুন কে? সমস্ত সৃষ্টিজীবকে খাদ্য দান করেন কে? সকলকে মারেন কে? আবার সকলকে জীবিত করবেন কে? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনাই নেওয়ার মালিককে। কত ইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আর সম্মান ছিনাই নেওয়ার মালিকও আল্লাহ। তিনি কাহারো কাছে কৈফিয়ত দেন না, দেওয়ার প্রয়োজন আছে? আল্লাহ কাহারো কাছে কৈফিয়ত দেন? তিনি কাহারো কাছে কৈফিয়ত দেন না, যেটা ইচ্ছা সেটাই করেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন, তিনি কাহারো কাছে কৈফিয়ত দেন না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমে বলেছেন আল্লাহুল্লাযী খালাকাকুম। রাব্বুল আলামিন তিনি গোটা বিশ্ব জমিনে যা কিছু আছে সমস্ত জিনিসকে তিনি সৃষ্টি করেছেন। আমরা মানুষ, সমস্ত মাখলুকাতের মধ্য হতে আমরা তো সেরা মাখলুকাত। মানুষকে আল্লাহ সব থেকে বেশি ভালো করে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমরা কি একবারও লক্ষ্য করে দেখেছি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে সৃষ্টি করেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দারা, তোমরা কি লক্ষ্য করলাম কি জিনিস দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাদের সৃষ্টি করেছি। যে নাপাক পানিটা পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষ পাজর হতে নির্গত হয়, এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছি। এই এক ফোঁটা নাপাক পানি যদি জমিনে পড়ে যায় তার কোনো মূল্য নাই, আছে? এই মূল্যহীন জিনিস দিয়ে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, শরীরের বৈজ্ঞানিকরা বলেন পুরুষের মেরুদণ্ড হতে এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রহমে পৌঁছায়, 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই এক ফোঁটা নাপাক পানিটারে এক ফোঁটা রক্তই পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর ওই রক্তটারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাংসপিণ্ডে পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর ওই মাংসপিণ্ডের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যে আকৃতি আল্লাহ দান করলেন, কত সুন্দর করে আকৃতি দিয়েছেন একবার লক্ষ্য করুন। মানুষের শরীরের দিকে লক্ষ্য করে দেখুন, কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকৃতি দান করেছেন। হাত দুইটা যেমন হওয়ার দরকার তেমনই বানাইছেন, পাও দুটো যেমন হওয়া দরকার তেমনই বানিয়েছেন, চক্ষু দুইটা কত সুন্দর করে বানিয়েছেন। গোটা চক্ষুটানে আল্লাহ রাব্বুল আলামিন সাদা বানাইছেন, আর চোখের মাঝখানে ফুটে উঠবার জন্য, সৌন্দর্য দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনিটারে কালো বানাইছেন। আমার ভাইরা, এত সুন্দর করে মুখমণ্ডলটারে বানিয়েছেন। দুইটা কর্ণ দান করেছেন শুনবার জন্য, এমনি করে আপনার কান দান করেছেন, এমনি করে দুইটা নাক দান করেছেন। মুখমণ্ডলটা যে জায়গায় হওয়ার দরকার সেই জায়গায় দিয়েছেন। এত সুন্দর করে নিখুঁত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, যে সৃষ্টির মধ্যে কোনো ভুল রাখেন নাই। দেখেছেন কোনো ভুল আছে? এবারে লক্ষ্য করুন, হাত দুইটা যে জায়গায় আছে, এই জায়গায় যদি হাত দুইটা না হয়ে পিছনের দিকে হয়ে যেত, মুখমণ্ডলটা যে জায়গায় আছে এই জায়গায় না হয়ে যদি পিছনের দিকে হয়ে যেত, আমার ভাইরা মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। চক্ষু দুইটা যে জায়গায় আছে এই জায়গায় না হয়ে চক্ষু দুইটা যদি পিছনের দিকে হয়ে যেত, মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গগুলো যেখানে দান করেছেন, এই অঙ্গর মধ্যে কোনো ভুল রাখেন নাই। আমার ভাইরা, এটা কোরআনের আকর্ষণ। আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, একটা কথা রাখবেন,
শীতের সময় আমি জানি যখন কোনো ভাইয়েরা একটা জায়গায় বসে তখন নিশ্চয়ই সেখান থেকে উঠতে গেলে কষ্ট লাগে, কষ্ট হয়। আপনারা যদি শোনেন তো বলি, অনুরোধ করছি আপনারা জায়গাটা ছেড়ে একটু সামনে চলে আসুন, পিছনের ভাইয়েরা বলবে। তার কারণ যেখানে কোরআনের তাফসীর হয়, আলোচনা হয়, মানুষেরা আসবে। যদি পিছনের ভাইদেরকে আপনারা বসার সুযোগ করে দেন তাহলে মনে রাখবেন যে আপনিও সওয়াবের অধিকারী হবেন। একটু কষ্ট করে একটা সুন্নত আমরা আদায় করি, সামনের দিক চলে আসুন। একেবারে সামনে যে ভাইয়েরা আছেন, এই যে আপনাদের বলছি, একদম সামনে যারা আছেন এগিয়ে আসুন, একদম সামনে চলে আসুন। পিছনে ভাইয়েরা পরপর আসলে তারা বসার সুযোগ পাবে, আর না তো আপনাদেরকে ডিঙিয়ে যাবে, আপনাদের গায়ে পা লাগবে। আসুন ভাই আসুন, আপনারা এসেছেন নেকি হাসিল করবার জন্য, তো যদি একটু এগিয়ে আসেন তো একটা সুন্নত আদায় হবে, আপনারা সওয়াব পাবেন। একটু এগিয়ে আসুন, এখনো কেমন লাগছে? আসুন, একটু আসুন, যদি খুব কষ্ট না হয় তো একটু এগিয়ে আসুন, একটা সুন্নত আদায় হোক, তাতে আপনি সওয়াবের অধিকারী হবেন। আসুন। জি, এবার কত ভালো লাগছে আপনারা আমার কাছে আসেন, আর পিছনের মানুষেরা নিশ্চয়ই এসে বসার সুযোগ পাবে। এবারে বলুন, যখন কোনো বাচ্চা মায়ের পেট হতে দুনিয়ার জমিনে এলো, দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এখন যদি কোনো মানুষের একটা অঙ্গ কমই থেকে যায়, মনে করুন একটা হাত নাই, কিংবা একটা পাও নাই, কিংবা একটা চক্ষু নাই, এমন অবস্থা যদি হয়, তামাম পৃথিবীর জমিনের যত বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, বৈজ্ঞানিক আছে, যদি একত্রিত হয়ে যায়, তবু এই মানুষটার নতুন করে একটা অঙ্গ বানাই দিতে পারবে না। মানুষ তো দূরের কথা, এই যে মশা মাছিগুলো আমাদের সামনে উড়ে উড়ে বেড়ায়, যদি কোনো মশার একটা পা ছিঁড়ে যায়, যদি কোনো মাছির একটা পাখনা ছিঁড়ে যায়, তামাম পৃথিবীর জমিনে যত বড় বড় ডাক্তার আছে আর যত বড় বড় ইঞ্জিনিয়ার আছে, বৈজ্ঞানিক আছে, যদি একত্রিত হয়ে যায়, একটা মশার ঠ্যাং বানাই দিতে পারবে না, একটা মাছির পাখনাও লাগাই দিতে পারবে না। পারবে? এই ক্ষমতা কার? আরো চিল্লায় বলেন কার? আল্লাহ। তিনি যেমন করে নিখুঁত ভাবে বানিয়েছেন, এই নিখুঁত বানানোর মধ্যে কোনো ভুল নাই। এই শক্তি কেবলমাত্র আল্লাহর। কার? আল্লাহ। তিনি এত সুন্দর করে বানিয়েছেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতি, সুন্দর গঠন দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। আমার ভাইয়েরা, এত সুন্দর গঠন আকৃতি যিনি দান করেছেন, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তিনি মানুষকে এত সুন্দর করে গঠন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এবারে ভাবো যে একজন দরবেশ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, এখন যেতে যেতে দেখে যে তার সামনে দিয়ে একটা মেয়ে আপনার পানি নিয়ে আসবার জন্য একটা জায়গায় গেল। দরবেশটি লক্ষ্য করে দেখলো যে এত সুন্দরী একটা মেয়ে, সে কোথায় যায়, তার দিকে বারবার করে তাকিয়ে আছে। পানি যখন নিয়ে সে আবার ফিরছে, তখনও তার দিকে বারবার করে তাকিয়ে আছে, এক নজরে তাকিয়ে আছে। মেয়েটি বলল, যাইবার সময় দেখলাম আমার দিকে তাকায় আছে, আবার আসবার সময়ও দেখলাম আমার দিকে তাকায় আছে, তো আমারে তো না কইলে আর হয় না। দরবেশকে লক্ষ্য করে বলে, আপনারা তো দেখে মনে হয় আপনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, দরবেশ মানুষ, আপনি আমার দিকে কেন একভাবে তাকায় আছে? এই বুড়া বয়সে কি আপনার মধ্যে প্রেম দেখেছে নাকি? কোনো খায়সাত জন্মাইছে? দরবেশ বলো, আল্লাহর বান্দি শোনো, তোমার দিকে আমি তাকিয়ে আছি, এই কথাটা সত্য, কিন্তু আমি কি তোমার দেখে আমার মধ্যে কোনো খায়সাত জন্মায় না, কোনো প্রেম জন্মায় না, বরং আমি তোমারে দেখে সেই আল্লাহর কথা মনে পড়ে যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে যখন তোমারে সৃষ্টি করেছেন, তো এত সুন্দরী যদি তুমি হয়ে থাকো, তোমাকে যিনি সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহ, তিনি কত বড় সুন্দর। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আর আল্লাহ পাক বলেন, সৃষ্টি করবার পর গোটা পৃথিবীর মখলুককে আমি আল্লাহ নিজেই রুজি দান করেছি। রুজির মালিককে আল্লাহ, তিনি আমিরকে ফকির বানান আর ফকিরকে আমির বানান, যাকে ইচ্ছা তাই করেন, এ আল্লাহরই দান। আল্লাহর উপর যদি কেউ ভরসা রাখে, রুজির কখনো অভাব তার হবে না। হবে? মানুষেরা বুদ্ধিমান এই জন্য রুটির চিন্তা ভাবনা করে, আগামী দিনে কি খাইবো মানুষেরা চিন্তা করে।
সমস্ত সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই চিন্তা কোনো সৃষ্টিজীব করে নাই। আমার ভাইরা লক্ষ্য করুন, সকালবেলাতে যে সমস্ত পাখিগুলো আছে বাসার থেকে খালি পেটে বার হয়ে যায়, তাহারা আগামী কালকে কি খাবে এই চিন্তা ভাবনা করে না। সকালবেলায় খালি পেটে বার হয়ে আল্লাহর তসবিহ বর্ণনা করে তাহারা বেরিয়ে যায়। আর সকাল থেকে সন্ধ্যার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পাখিগুলোর পেটগুলো ভরিয়ে ভরিয়ে তাদেরকে আপন বাসায় ফেরত দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক তিনি নির্দ্বিধায় যাকে চান তাকে রুজি দেন। এই রুজির মালিক হচ্ছেন আল্লাহকে আল্লাহ পাক, তিনি রুজির মালিক, রুজি রুটি দেওয়ার মালিক আল্লাহ। এই বিশ্বাস আল্লাহর উপরে করতে হয়। এখন যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের রুজির উপরে নিয়ামতের উপরে শুকরিয়া আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যান আর বান্দা রুজি আরো বাড়িয়ে দেন। আর যদি কেউ আল্লাহর নিয়ামতের শুকরিয়া না আদায় করে, বরং যদি তাহারা ইনকার করে, অস্বীকার করে, আল্লাহ পাক বলেন, বান্দা আমার নিয়ামতকে যদি তোমরা অস্বীকার করো, মনে রেখো তাহলে আমার শাস্তি হবে তোমাদের জন্য ভয়াবহ। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আছে কি না? আরে কোরআনে আছে কি না? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার শাস্তি হবে তোমাদের জন্য ভয়াবহ। এই কথাটা কার? আল্লাহ। আমার ভাইরা, সুতরাং গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন, আবার তিনি সকলকে রুজি দান করেছেন। তিনি সকলকে মারেন আর তিনি সকলকে জীবিত করেন। তাহলে মারার মালিককে, তার মানে যার যখন সময় হবে তার তখন যাওয়া লাগবে। এই কথাটা আমরা কোথায় পাইলাম? কোরআনে পাইলাম। আছে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি জান, যার ভিতরে জান আছে, প্রাণ আছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সে যেখানেই যাক না কেন। যদি কোনো মজবুত অট্টালিকার মধ্যেও থাকে, বাক্সর মধ্যে থাকে, বিল্ডিং এর মধ্যে থাকে, যে মৃত্যু আমারে স্পর্শ করতে পারবে না, এই জন্য সে যদি কোনো জায়গায় আশ্রয় নেয়, সেখানেও তার কাছে মৃত্যু পৌঁছে যাবে, যাবে না? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। পৃথিবীর জমিনে যে প্রান্তেই তুমি থাকো না কেন, মৃত্যু অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, যদিও তোমরা কোনো মজবুত দুর্গের মধ্যে অবস্থান করো না কেন। আমার ভাইয়েরা, মৃত্যু সেখানেও তোমাদের কাছে পৌঁছে যাবে। মৃত্যুর কবল থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য কবি বলেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও শুধু আকাশ পথে লোকাও সেটাই লাগায় সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, নাই সে জগতে, কাঁদিয়া পাগল হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। যদি কোনো মানুষ মৃত্যুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য সে আকাশে গিয়াও লুকায়, তাও মৃত্যু তার কাছে পৌঁছে যাবে। এ হাত থেকে রেহাই কাহারও নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার ভাইরা শোনেন, মন দিয়ে শোনেন। আমি বলেছি আগেই, কোরআনের তাফসীর করব, ভালো কিসসা মানবো। এই তাফসীর আপনারা এখানে এত মানুষ সংখ্যা কম কেন আমার তো জানা নাই। তাফসীরুল কোরআন মাহফিলের নাম লিখেছিল কিনা আমার জানা নাই। আমি অন্তত 20,000 30,000 মানুষের সামনে কোরআনের তাফসীর করি। আসাম, ত্রিপুরা, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, এই তো আপনার আসাম থেকে 3 দিন সফর করে ফেললাম। এই ভাইয়েরা ফোন করছিল, আমি তখন আসামেই ছিলাম। তবে জনতা, লোক সংখ্যা 20,000 30,000। বীরভূমে একটা প্রোগ্রাম করেছে, অন্তত 40,000 মানুষ। আর
যে সমস্ত জায়গায় তফসির করি, এটা কোনো অহংকারের কথা কইছি না। আমি যেসব জায়গায় তফসির করি, শুধু স্টেজে বসে থাকে অন্তত 20টা আলেম, সব বড় বড় আলেম, তারা সেখানে বসে থাকে। কোরআনের আয়াতের যে ব্যাখ্যাগুলো আমি করি আর পড়ি, এটা আমি আল্লাহর উপর বিশ্বাস রাখি যে আমার কোরআন পড়ার মধ্যে ভুল পাবে না। যদি হয়ে যায় আল্লাহ মাফ করুন। আমার ভাইরা, এই জন্য অনুরোধ করছি, ভালো করে শুনবেন, তফসিরগুলো শুনুন। আর আমার জলসার জোর আছে, মনে রাখবেন ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন, সমস্ত জিনিস, দুনিয়ার জমিনে যা কিছু আছে সমস্ত জিনিস ধ্বংস হবে, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নামটা ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। থাকবে না? আল্লাহর নাম লেনাওয়ালা ছিল না, আজও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য কবি বলেন, এ জিন্দগি है ফানি, दुनिया है आनी जानी, रहे सदा खुदा का नाम, तुम करो अल्लाह का काम। কবি বলেন, এই দুনিয়া ধ্বংসশীল, একদিন সব ধ্বংস হয়ে যাবে। আর আমাদের আসা যাওয়াটা প্রতীক্ষালয়ের মতন। আজকের আমরা আছি, কালকে থাকবো না, থাকবো। পরের জেনারেশন যারা, তাহারা আবার আমাদের জায়গায় আসবে, তারাও চলে যাবে, তারপরের জেনারেশন আবার আসবে। এমনি করে গোটা পৃথিবীতে আমাদের আসা যাওয়াটা প্রতীক্ষালয়ের মতন, শুধু অপেক্ষা করছে আমরা কখন চলে যেতে হবে। আমাদের পরের জেনারেশন তাহারা আবার আসবে। এই জন্য কবি বলেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের শিশু আগামী দিনে সে বাপ হওয়া তার মধ্যে লুকিয়ে আছে। আজকের শিশু আগামী দিনে সে পিতা হবে, পিতা হওয়াটা তার মধ্যে লুকিয়ে আছে। এই জন্য আমার ভাইয়েরা মনে রাখতে হবে যে এই দুনিয়ার থেকে আমাদেরকে যাওয়া লাগবে। কেউ দুনিয়ার জমিনে টিকে থাকতে পারবে না। পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। আল্লাহ পাক তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তোমাদেরকে তিনি রুজি দান করেছেন, আর তিনি তোমাদেরকে মৃত্যু দেন। আবার একটা দিন আসবে, সেদিন তিনি তোমাদেরকে জীবিত করবেন। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন। আমার ভাইরা, সকলকে আল্লাহ পাক জীবিত করবেন, এই কথা আমরা বিশ্বাস করি। যদি কোনো মানুষ মারা যায়, তাকে কবরস্থ করবার সময়ে আমরা তিনটা ঢেলা দিয়ে থাকি, দিই না? মাটির ঢিলা আমরা দিয়ে থাকি। আর আমরা বলি কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি তো, আরে বলি তো, এটা কোথায় আছে? কোথায়? কোরআনে। যাদের মুখস্থ পড়েন আমার সঙ্গে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তার মানে কি, এই মাটি হইতে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটির মধ্যে তোমাদের দেওয়া লাগছে। এমন একটা দিন আসবে, সেই দিনেতে এই মাটির মধ্যে হইতে তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করানো হইবে। ওই দিনটার নাম কি? কিয়ামত। এই কিয়ামতের উপরে, তার মানে মৃত্যুর পরে যে ওঠা লাগে, এই কথাটার উপরে কাফেরেরা বিশ্বাস করে না। কাফেরেরা বলে, আমরা তো মরে যাইব, তো মরে যখন যাইবো তো আমাদের হাড় হাড্ডি মাংস সব তো মাটি হইয়া যাবে, তা আমাদেরকে আল্লাহ কেমন করে দ্বিতীয়বার জীবিত করবেন? আবার শুধু আমরা বলে নয়, আমাদের বাপ দাদা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা তো আমাদের থেকে আরো অনেক আগে, তাদের হাড় হাড্ডি সব তো মাটি হয়ে গেছে, তাদেরকে দ্বিতীয়বার জীবিত করবে। এইটা কেমনে সম্ভব? এটা কিভাবে হয়? আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই কথাগুলো কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক নকল করেছেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। কাফেরেরা বলেন, আমরা তখন মরে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো সব মাটি হয়ে যাবে, তারপরেও আমাদেরকে কেমন করে জীবিত করানো হবে? আর আমাদের বাপ দাদা যারা আমাদের থেকে বিদায় নিয়েছে, তাদেরকেও দ্বিতীয়বার কেমন করে ওঠানো হবে? এটা কেমনে সম্ভব?
আল্লাহ পাক বলেন, কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি কাফেরদেরকে বলে দেন, কুল, কুল শব্দের মানে কি? আপনি তাদেরকে বলে দেন, ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। আপনি তাদেরকে বলে দেন, পূর্বের এবং পরের যত মানুষেরা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করবেন একটা নির্ধারিত সময়ে। ওই নির্ধারিত সময়টা যখন এসে যাবে, আল্লাহ পাক সকলকে একত্রিত করবেন, কাউকে ছাড় দিবেন না। সকলকে আল্লাহ একত্রিত করবেন, কাউকে ছাড় দেওয়া হবে না। ওই দিনটার নাম কি? আরো ধরে বলুন কি? সমস্ত কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে খুলে খুলে বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা, যেমন কিনা যদি কোনো ব্যক্তি 1 মাস চাকরি করেন, 1 মাস চাকরি করবার পর যেমন বেতন দেওয়ার একটা দিন আসে, সারা জনম চাকরি করবার পর যেমন পেনশন পাওয়ার একটা সময় আসে, একটা বছর ব্যবসা করবার পর যেমন কিনা হিসাব নিকাশের একটা দিন আসে, এই দুনিয়ার নির্ধারিত সময় পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়াকে ধ্বংস করে দিবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। অনেকে এই সূরা মুখস্থ আছে না? আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। জমিনকে কম্পন দেওয়া হবে, ভূমিকম্পন দেওয়া হবে। আর আল্লাহ পাক বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার সমস্ত বোঝাগুলোকে বাইরে বার করে দিবে। আর ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে, জমিনকে বলবে, এই জমিনের কি হলো, এমন করে কেন? মানে জমিন যখন কম্পন করবে, ভূমিকম্পন যখন হবে কিয়ামতের আগে, মানুষেরা বলবে, জমিন তুমি এমন করো কেন? এই জমিনের কি হলো, জমিন এমন করে কেন? ইয়াউমাইযিল তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। তার কারণ হচ্ছে, জমিন সেদিনে তার সমস্ত খবরগুলো পেশ করবে। তার কারণ আল্লাহ পাক জমিনকে অর্ডার করবে, হুকুম করবে। আল্লাহর হুকুম শুনে জমিন সেদিনে তার সমস্ত বোঝাগুলোকে জমিনের উপরে বার করে